আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন এবং শুনছেন। এই আমার এই পর্বটা পর্ব নাম্বার ২য় নাম্বার পর্ব। এই পর্বতে আমি মানি লন্ডারিং এবং টাকার পাচার করে কিভাবে বাংলাদেশের চোর বাটপারেরা কানাডার ইমিগ্রেশন করে এবং সেখানে স্থায়ী বাসিন্দা হয় এবং সিটিজেনশিপ নাগরিকত্ব নেয়। হ্যাঁ? এর নাম হচ্ছে এবং আমার আরেকটা কথা হচ্ছে দ্বিতীয় আপনারা অনেকে মনে করেন যে আম পুলিশ লীগ অনেক খারাপ। তারা টাকা নেয় জনগণের কাছে, জনগণের শোষে, জনগণকে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা তারা জনগণের নির্যাতন করে। কিন্তু আর্মি এবং এয়ারফোর্স অফিসাররাও যে ঘুষ খায়, এই দ্বিতীয় পর্বে আমি উপস্থাপন করব এবং আপনার যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনাদের এবং আমি জাস্ট আপনাদেরকে প্রমাণ করার জন্য যা ডেটা দরকার আমি আপনাদেরকে প্রোভাইড করে শুরু করছি আল্লাহর নামে। আমার হাতের বাম দিকে উপরে দেখবেন সালাউদ্দিন টিপু, যে কিনা 50 কোটি টাকা দিয়ে শুরু করে টাকার পাচার করে তার ক্যানাডিয়ান ইমিগ্রেশন 2001-এ। তো সেই সাথে তাকে সহযোগিতা করে তার মা, তার মমতাজ পারভিন। মমতাজ পারভিন হচ্ছে সালাউদ্দিন হচ্ছে মমতাজ পারভিনের গর্ভজাত সন্তান। সে তার হাজব্যান্ড মমতাজ পারভিন তার হাজব্যান্ড হেলাল উদ্দিনকে ম্যানেজ করে। হেলাল উদ্দিন ম্যানেজ করে আর্মি চিফ জেনারেল আজিজ এবং মমতাজ পারভিনের ভাইয়ের ছেলে, যে কিনা তৎকালীন র্যাব অফিসার ছিল এবং বিমান বাহিনীর অফিসার ছিল। তার নাম হচ্ছে মনিরুজ্জামান সোহাগ। বর্তমানে সে গ্রুপ ক্যাপ্টেন পদায়নে আছে, গ্রুপ ক্যাপ্টেন র্যাঙ্কে আছে এয়ারফোর্স অফিসার। এই মমতাজ পারভিনের আরেকটা দিক হচ্ছে যেটা আমি অন্য পর্বে প্রচার করব। মমতাজ পারভিনের বাবা ছিলেন 1971-এর ইউএনও চেয়ারম্যান। তার নাম হচ্ছে চাঁদ মিয়া পণ্ডিত। আপনারা দেখেন কতটুকু করাপ্টেড হইলে আর্মি এয়ারফোর্সের রিক্রুটিং যেই সার্ভিসেসগুলো আছে, যে ব্যাকগ্রাউন্ড চেকিং অথরিটিসগুলো আছে, তারা পুরোপুরি চেপে যায় যে তার এই মনিরুজ্জামান সোহাগ, যে কিনা সালাউদ্দিন টিপুর মামাতো ভাই, সে যে একটা রাজাকারের নাতি। এবং এই 1971-এ আমরা যখন স্বাধীনতা পেলাম তখন সে মুক্তিযোদ্ধাদের ভয়ে গাজীপুরে 2 বছর পলায় ছিল। 2 বছর পলায় ছিল মুক্তিযোদ্ধাদের ভয়ে। কত লোকজন যে মারছে, কত লোকজন যে আর্মির সাথে ধরাই দিছে। আপনারা এই যে চানমিয়া পণ্ডিতের গ্রামের ঠিকানা হচ্ছে ভিলেজ খিদিরপুর, খড়গপুর, পিও খিদিরপুর, পিএস মতলব সাউথ, ডিস্ট্রিক্ট চাঁদপুর। আবারও বলতেছি, আপনারা খোঁজখবর নেন, দেখেন এই টাকাগুলো দিয়ে সে কীভাবে লাইফটা সেটেল করছে। এই 50 কোটি টাকা এখনও পর্যন্ত আমার কাছে যে হিসাব বলে 1000 কোটি টাকা সালাউদ্দিন টিপু পাচার করছে কানাডাতে, কানাডার এই বিজনেস ইমিগ্রেশনের জন্য। তার হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ভিসা। সে কানাডায় অলরেডি সিটিজেন হয়ে গেছে 2004-এ, কারণ খেলা তো খতম। হ্যাঁ, কিন্তু এই টাকাটা কিন্তু জনগণের টাকা। আমি চাইবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেশপ্রেমিক জনগণ আছেন, যারা সত্যিকারের অফিসার, তারা এই টাকাগুলো ফেরত আনেন। আপনার প্রধান উপদেষ্টা যে ইউনুস স্যার এবং যারা আইন মন্ত্রণালয়ে যারা আছে তাদেরকে ম্যানেজ করে যেভাবেই দেশের কলকাঠি যেভাবে নড়ে, হ্যাঁ, এই টাকাগুলো ফেরত নিয়ে এনে অ্যাটলিস্ট জনগণের টাকা জনগণকে ফেরত দেন। এইগুলা অসৎ উপায় অর্জন করা, তার অসৎ উপায়। হেলাল উদ্দিনের অনেক ধরনের আমি আর অন্য পর্বে দেখাবো যে কীভাবে 1971 অ্যান্ড 72-তে এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস গোডাউন কীভাবে হেলাল উদ্দিন লুট করে। এখন চাষার ছেলে, বদলি চাষার ছেলে হেলাল উদ্দিন কীভাবে এই পয়সাগুলার পাহাড় গড়ে তোলে। তার মধ্যে তো আসি কোলেস্ট্রল, এগুলো অন্য পর্বে আমি আপনাদেরকে দেখাবো এবং আমার জাস্টিফিকেশন আমি প্রেজেন্ট করব। কিন্তু এই হচ্ছে গিয়া এটার সামারি, যে সালাউদ্দিন টিপু আমাদের জনগণের টাকা ক্যানাডায় পাচার করে। শুধু শেখ হাসিনা আপনাদের টাকা পাচার করে নাই, এরাও পাচার করছে। পাচার করে ক্যানাডায় প্রথমে সে বাড়ি কিনে স্কারবরোতে, অন্টারিও, এখন সে এজেক্সে বাড়ি কিনছে, এজেক্স অন্টারিও। দেখার জন্য ধন্যবাদ। হোপফুলি এর একটা বিচার হবে, এর কোনো ফয়সালা হবে। আমি প্রথম পর্বের যেই প্রেজেন্টেশনটা আপনাদের দিয়েছিলাম সেটা হচ্ছে দাদা কিভাবে নাবালক নাতনিকে মলস্টেশন করে। হোপফুলি ওইটারও একটা বিচার হবে। হোপফুলি পৃথিবীতে কেউ আসে বা স্বাধীন, এটা তো মগের মূল্যক বাংলাদেশ না। এইখানে যদি স্বাধীনতা যদি থাকে, যদি বিচার আচার থাকে, যদি আইন সত্যি কেউ মানে, হোপফুলি এগুলোর সব বিচার হবে। ধন্যবাদ।